আসসালামু আলাইকুম। তো আমরা গতকাল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমরা গতকাল এতটুকু পর্যন্তই ছিলাম। আজকে তারপর থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা এর আগের যে যতটুকু পড়া ছিল ওগুলো আমরা বাসায় দেখছি কিনা সবাই? জি দেখছি, বাসায় পড়া হয়েছে। আজকে আজকে আপনাদেরকে অনুরোধ করবো আমার সাথে একটু ফিডব্যাক দেওয়ার জন্য, কারণ আহ, সামনে কিছু বিষয় আসতেছে যে আপনাদের সাথে একসাথে মিলেমিশে আমরা করব। অর্থাৎ আপনারা উচ্চারণ করবেন, আমি করব, প্রত্যেকেই ফিডব্যাক দিবেন। এমনিতে একমুখে ক্লাসগুলো আসলে বোঝা যাচ্ছে না যে কতটুকু আপনারা উপকৃত হচ্ছেন নাকি হচ্ছেন না। আমি একদিক দিয়ে বলে যাচ্ছি আর আপনারা শুনে যাচ্ছেন। যাই হোক, আজকে আমরা চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার, আপনাদের কাছ থেকে কিছু কথা নেওয়ার। তো আমরা এখন দেখি, কালকে এতটুকুতে ছিলাম যে জের, জবর, পেশ। জেরের অবস্থান উপরে, অক্ষরের উপরে যে হরকত দেওয়া হয় এটা হচ্ছে জের। এটা এরকম এক টান দেওয়া হয়, এটা আকারের কাজ করে। বাংলা বর্ণমালা আকারের কাজ করে এবং ইংরেজিতে এটার প্রতিবর্ণ হলো এ। তারপর হচ্ছে জের। জের এটাকে আবার কাসরা বলা হয়। এটার একটা নাম জের, একটা নাম কাসরা। তো এই জের অক্ষরের নিচে অবস্থান করে, এটা রস্বীকারের কাজ করে। এবং তারপরে আমরা যেটা দেখতেছি রস্যকার, এটা উপরে থাকে এরকম গোল। এটার পেশ, রস্যকারের কাজ করে পেশ। এই তিনটা দ্বারাই মূলত আকার, রস্বীকার, রস্যকার, অর্থাৎ জের, জবর, পেশ, এই তিনটাই হচ্ছে আরবির মূল। এখানে একার বলতে কোনো শব্দ নাই। আমরা বাংলাতে তো কার আরো অনেকগুলো আছে, কিন্তু এখানে মূলত দুইটা কার দিয়ে সবগুলা, তিনটা কার দিয়ে সবগুলা প্রকাশ করা হয়। তাহলে জবর, জের, পেশ। জবরকে আরবিতে ফাতাহ, জেরকে আরবিতে কাসরা এবং পেশকে আরবিতে জুম্মা বলা হয়ে থাকে। তো আমরা এখন দেখব তারপরে কি রয়েছে। এখন দেখেন, আলিফ, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, তিনটা আলিফ, ইয়া, ওয়াও, এই তিনটা হরফ হচ্ছে মূলত মদের হরফ, যেগুলো বাংলায় যেরকম স্বরবর্ণ রয়েছে, এই তিনটা অক্ষর মূলত স্বরবর্ণের কাজ করে থাকে। আলিফ, এটা জবরের পরে যখন এরকম খালি আলিফ থাকবে, যে কোনো সময় জবরের পর খালি আলিফ থাকলে এটা এক আলিফ দীর্ঘ করে এক আলিফ মদ করে পড়তে হয়। এটা হচ্ছে মদের আলিফ বা মদ করে পড়তে হয়। আবার যদি এই যে ইয়া, এই ইয়া যদি সাকিন হয়, তার পূর্বের অক্ষরে যদি জের হয়, ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের, তাহলে ওই ইয়াটাকেও এক আলিফ মদ করে পড়তে, মানে ইয়ার পূর্বে যে অক্ষরটা রয়েছে ওই অক্ষরটাকে এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক তেমনি ভাবে ওয়াও এর পূর্বে যদি পেশ থাকে আর এই ওয়াওটা যদি সাকিন থাকে, তাহলে এটাও এই পেশটাকেও এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আলিফ কালি, তার ডানে জবর, ইয়া সাকিন ডানে জের, ওয়াও সাকিন ডানে পেশ। আমরা এটা মনে রাখবো যে আলিফ খালি ডানে জবর, ইয়া সাকিন ডানে জের, ওয়াও সাকিন ডানে পেশ, তখন একটা এক আলিফ মত করে এক আলিফ টেনে পড়তে হবে। আরেকটা হচ্ছে তানবিন। আরবি ভাষায় তানবিন বলা হয় দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলোকে তানবিন, তানবিন বলা হয়। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। এখন দেখব তানবিন বলতে, মনে করেন
হামজার মধ্যে একটা হামজার মধ্যে দুই জবর দেওয়া হলো, হামজা দুই জবর আন, আবার হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন, একই উচ্চারণ, অর্থাৎ নুন সাকিনের উচ্চারণটাই করে থাকে তানবিন। যে কোনো জায়গায় তানবিন যখন আসবে তখন এটা নুন সাকিনের উচ্চারণ করে থাকবে। বার উপরে দুই জবর হলে বা দুই জবর বান, তার উপরে দুই জবর হলে তা দুই জবর তান, আবার বার মধ্যে যে জের হয় বা দুই জের বিন, এক জের হলে বা জের বি, দুইটা হলেই বা দুই জের বিন, তানবিন যেটাকে বলা হয় দুই জের। আবার যে দুই পেশ হয় বা দুই পেশ বুন। এটা লেখার বিভিন্ন সিস্টেম রয়েছে, দেখেন কোথাও কোথাও কোন কোরআন শরীফে আপনি দেখতে পাবেন যে এইভাবে লেখা রয়েছে। এখানে দেখেন তিন ধরনের লেখা রয়েছে, জবরটা দুই ধরনের, জের দুই ধরনের, পেশ এটা তিন ধরনের রয়েছে। অর্থাৎ অক্ষরের যে ফন্ট, আরবি অক্ষরের ফন্ট অনুযায়ী এটা পরিবর্তন হয়ে থাকে, এক এক ফন্টে এক এক রকম ব্যবহার করা হয়, ফন্ট অনুযায়ী সেটা পরিবর্তিত হয়ে থাকে। তো তারপরে দেখেন সুকুন, সুকুন বলতে সাকিন, এই সাকিনও দেখেন তিন ভাবে লেখা হয়ে থাকে। কোথাও দেখবেন গুল, আবার এই যে দুইটা খত দেখেন দুইটা সিস্টেমে লেখা হয়েছে এই সাকিনের, এখানে এক এক জায়গায় এক একটা সিস্টেম ব্যবহার হয়ে থাকে, এক এক কোরআন শরীফে এক এক রকম। অর্থাৎ ছাপার ব্যবধানে বা আরবি যে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে ওই ফন্টের ব্যবধানের কারণে এই তানভিন গুলো বা সাকিনেরও তার আকৃতি পরিবর্তন হয়ে থাকে, কাজ একই তবে আকৃতি পরিবর্তন হয়ে থাকে। তারপরে দেখি সর্বশেষ যেটা রয়েছে তাসদিদ, এটাকে বলা হয় তাসদিদ, এটার নাম আমরা এগুলা চিনে রাখি। তারপরে আসি আমরা এখন একটু দেখবো উচ্চারণ গুলা কিরকম হয়ে থাকে। যেমন এই যে খাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা, কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। আর নিচে রয়েছে হামজা জবর আ, মিম জবর মা, রা জবর রা, আমারা, হামজা জবর আ, কাব জবর কা, লাম জবর লা, আকালা, জাল জবর জা, হা, জাল জবর জা, হা জবর হা, বা জবর বা, জাহাবা, জাহাবা, ফা জবর ফা, তা জবর তা, হা জবর হা, ফাতাহা, ফাতাহা, জিম জবর জা, বা জবর বা, লাম জবর লা, জাবালা। এইভাবে জবরের উচ্চারণ গুলো হয়ে থাকে। এখানে আমরা উদাহরণ দেখলাম শুধু জবরের উদাহরণ, যেটা আমরা বাংলাতে জবর বলে থাকি, ফার্সিতে এটাকে জবর বলে থাকে। মূলত এটার নাম হচ্ছে, আরবিতে এটার নাম হচ্ছে ফাতাহ। তারপরে আমরা আসি, দেখেন এখানে এখানে একটু জবরের সাথে পেশ এবং জেরের সামান্য একটু মিশ্রণ হয়েছে। দেখেন মিশ্রণটা আমরা অনুরোধ করব আপনারা এটা একটু দেখবেন, নিজেরা উচ্চারণ করবেন। যে কারো এখানে কাফ জবর কারা, রাফের সুমিন জবর মা, এখানে বাংলা উচ্চারণটা কি হবে দেখি। অর্থাৎ আপনাদের ইয়েটা যাচাই করার জন্য যে আমরা কতটুকু স্পিডে আগাইতে হবে। কারুমা। কারমা, ধন্যবাদ। তারপরেরটা হইতেছে এই যে এটা ফাজা হাজির ফাহিমা, ফাহিমা, ধন্যবাদ। মোটামুটি সবারই আছে, বোঝা যাইতেছে। তারপরে দাখলা, দাখালা, আজিনা, তারপরে আজিনা, জিনা, জিনা, লামা, তারপরে লামা, লামা, হ্যাঁ, লামা। তারপরে খারাজা, ফারাজা। মাশাআল্লাহ, তাহলে তো মোটামুটি সবাই আমরা পড়তে পারি, বোঝা যাচ্ছে। তাহলে এগুলার এখানে এই এই চ্যাপ্টারটা দরকার নাই, 35 নম্বর পৃষ্ঠাটা আমাদের না পড়লে হইতেছে, কারণ সবাই আমরা মোটামুটি পারতেছি। একটু একটু সামনে বাড়ি তাইলে। আচ্ছা, এখানে দেখি
এখানে তানবিনের ব্যবহার করা হয়েছে। আমরা একটু জাস্ট দেখে নেই বা মনে মনে হলো পরে নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার এই এটা আবজা কিদাল জবরদাম ইনদিশমুল কিদামুন ইওয়াজুন রাকিবু রাকিবা নাদিমা ইনাবুন কিরামুন ফাহিমা লাইবা। তারপরে আমরা দেখি এটা একটু দেখি। দেখেন এখানে তাসদিদের ব্যবহারটা একটু দেখি। মিম পেশমু হাবাজের হিব বাদু পেশবুন মুহিব্বুন। মিম পেশমু হাবাজের হিব বাদু পেশবুন মুহিব্বুন। এই তাসদিদের ব্যবহারটা একটু আমরা দেখে নেই। এটা হয়তো আমাদের জন্য আমরা হয়তো আগে উচ্চারণ করে এই সিলেবাসে আগে উচ্চারণ হয় নাই। তারপরে দেখেন কুল কাফলাম পেশ কুল কাফ মিম পেশ উম সাকিন এবং তাসদিদ। আমরা এখন এগুলা একটু প্র্যাকটিস করব। দেখি আপনারা একটু এটা কি, এটা উচ্চারণটা কি হতে পারে একটু আমরা একটু শুনি। মুজিল্লু, কুল কুল। ধন্যবাদ। এটা আজুমা আজুমা আজুমা, ধন্যবাদ। তারপরে মুইজু মুইজু ইজ্জু মুইজ্জু, এটা সা মুইজ্জু, ধন্যবাদ। হ্যাঁ, তারপরে উমারু উমারু জুলমুন তুলমুন, মাশাআল্লাহ। তাহলে আমরা সামনে বাড়তে পারি, যেহেতু এগুলো আপনারা পারেন সবাই। আমরা একটু সামনে বাড়ি। এগুলো তাহলে প্রয়োজন নাই, যেহেতু পারতেছেন আমরা আরো সামনে বাড়তে পারি। এই যে আমরা বলছিলাম এক আলিফ মদ, দেখেন জিমের পরে আছে খা জবর খ, তারপরে আছে একটা আলিফ, তাহলে খা আলিফ জবর খ, এটা এক আলিফ টেনে পড়তে হবে। এই যে যখনই এরকম জবরের পরে খালি আলিফ থাকবে, যেমন খার মধ্যে জবর তারপরে খালি আলিফ, যেই কোনো সময় জবরের পরে খালি আলিফ থাকলেই এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। খা আলিফ জবর খ, হা আলিফ জবর হা, জিম আলিফ জবর জা, তা আলিফ জবর সা, তা আলিফ জবর তা, বা আলিফ জবর বা, হামজা আলিফ জবর আ। এরকম এখানে প্রত্যেকটা হরফের সাথে আলিফ দেওয়া হয়েছে, অর্থাৎ এক আলিফ টেনে পড়ার জন্য মূলত এটা দেওয়া হয়েছে। এখন আমরা একটু এই উচ্চারণগুলো করব, দেখি এখানে এটার উচ্চারণ কি হবে। সালামুন সালামুন, সালামুন লামের পরে একটা আলিফ আছে খালি, এই জন্য লামটাকে এক আলিফ টানা লাগছে, সালামুন। তারপরে মুসাফিরুন মুসাফিরুন, মাশাআল্লাহ, মুসাফিরুন। হুজুর সবাই কিন্তু পড়তেছে না, দুই একজন পড়তেছি, আর অনেকে কিন্তু কথাবার্তা বলতেছে না, পরে আবার ওনারা মনে মনে অন্য কিছু ভাববে। আপনার সবার কাছে অনুরোধ যে আপনারা সবাই একটু রেসপন্স দিবেন। রেসপন্স না দিলে তো ইখরাজুন, আমরা তো এমনিতেই সংখ্যায় কম। সবাই কিন্তু সাথে সাথে অংশগ্রহণ করতেছেন, অনেকেই পরবর্তী ভিডিওটা দেখতেছেন, কিন্তু যারা প্র্যাকটিক্যালি সাথে আছেন ওনাদের উপকারটা আশা করি বেশি হবে। এই জন্যই যদি আপনারা সাথে সাথে এটা রেসপন্স করেন আর কি। যেমন আপনি উচ্চারণটা করলেন, আপনার উচ্চারণটা ঠিক হলো কিনা, সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। সবাই চেষ্টা করবেন একটু সাথে সাথে রেসপন্স করা। আমরা প্রথমে তো বললাম, প্রথম দিনে বলছিলাম যে আমরা একেবারে কোনো ধরনের জড়তা না রেখে, যে মনে করেন ফ্রেন্ডরা সবাই একসাথে বসছে, বসে কথা বলতেছে, এরকম ভাবে বলবেন, কোনো জড়তা রাখবেন না ভিতরে। আচ্ছা, তাহলে এটা কি হবে? ইখরাজুন, রাজুন,
ইখরাজুন, ঠিক আছে না? হামজা খাজের ইখ, র আলিফ জবর র, জিম দুই পেশ জুন, ইখরাজুন। তারপরেরটা কি হবে? ইবতিসামুন, ইবতিসামুন, ঠিক আছে। এরপরে আসহাবু, আসহাবু, ধন্যবাদ। এই যে দেখেন এখানে আলিফের পরিবর্তে একটা খারা জবর ব্যবহার করা হয়েছে। আলিফের পরিবর্তে খারা জবর ব্যবহার, এটাও এক আলিফ টানে টেনে পড়তে হবে। এটা আলিফের পরিবর্তে ব্যবহার করা হয়। কোথাও দেখবেন জবর লিখে খারা জবর দেওয়া হয়েছে, আবার কোথাও জবর দেওয়া হবে না, ডাইরেক্ট খারা জবর দেওয়া হবে। ফন্টের ব্যবধান, এক এক ফন্টে এক এক রকম। আমরা পরে যাই দেখি। এখানে আমরা যেগুলো পড়লাম সবগুলো আলিফের উদাহরণ। আলিফ খালি, তার ডাইনে জবর, এক আলিফ মত করে পড়লাম। তারপরে আমরা দেখি ইয়া দিয়ে, যেমন র জবর র, বাইয়াজির বি, আইন দু পেশ উন, রবিউন। এখানে ইয়াটা যদিও খালি রাখা হয়েছে, এটা মূলত সাকিন, এটা খালি রাখা হয়েছে, ইয়াটাকে খালি রাখা হয়েছে। তারপরে দেখেন বা জবর বা, খাইয়াজের খি, লাম দু পেশ লুন, বাখিলুন, সাঈদুন, দাঈ। এখানে দালের পরে, দালের মধ্যে এক আলিফ টান, আইনের মধ্যে এক আলিফ টান, দাঈ। ঠিক তেমনি ভাবে ওই পাশে দেখেন কাযী, এটা তো এক আলিফ টান, এক আলিফ করে টান। এই যে এখানে প্রত্যেকটা উদাহরণ, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তাইয়াজের তি, সাইয়াজের সি, জিমিয়াজের জি, মানে প্রত্যেকটাকে এক আলিফ করে টানতে হবে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন নিজে নিজে, আর আশা করি এগুলো পারেন সবাই। যেহেতু পারেন, আমরা সামনে পারি। এটার উচ্চারণ কি হবে বলেন? কলিলুন, আলিলুন, জি। কাফটা টান করে কাসিরুন, বললাম। কাসিরুন, কাসিরুন, কাসিরুন। তারপরে হাবিবুন, হাবিবুন, জি। তারপরে ফি, ফি, লি, কদিরুন, কাদিরুন, ঠিক আছে। তারপরে দেখি আমরা সামনে। আচ্ছা, এখানে যেহেতু সাথে বাংলা দেওয়া আছে, এটা আপনারা আপনাদের কাছ থেকে না নেই। যেমন সিনোয়াফেশ সু, আব্দুফেশ কুন, সুকুন, কাফিরুনা, কাফিরুনা, হাফিজুনা, 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 কুরুনুন। তারপরে আমরা একটু দেখি এটার উচ্চারণটা আপনারা করেন দেখি। ইউনসারুন, ইউনসারুনা, 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 তা'বুদুনা, তা'বুদুনা, ঠিক আছে। এরপরে ইয়াখতু, ইয়াখতুবুনা, ইয়াকতুবুনা, তারপরে ইয়ামুরুনা, ইয়া'মুরুনা, জি। তারপরে এটা কি হবে? কুতিবা, কুতিবা, নাসিরা, নসিরা, নসিরা, কোনটাই টান নাই, সবগুলাই স্বাভাবিক। নসিরা, কুতিলা, কুতিলা, আতুনিয়া, আতুন্ডি,
আতুনি, তিনটা কিন্তু লম্বা আছে। আতুনি, আতুনি, তিনটাই একালিক করে টানতে হবে। আতুনি উজিনা, উজিনা ওই যে ওয়ার ফেসের পরে দেখেন ওয়াও, আরে ফেসের পরে ওয়াও একটা খালি আছে, তার মানে এটাও একালিক। উজিনা, তিনটাই একালিক করে টানতে হবে। তিনটাই তিন আলিফ টান হবে না? তিনটাই একালিক করে, কারণ দেখেন ফেসের পরে ওয়াও আছে, আবার জালের জালের মধ্যে পরে যে ইয়া, ইয়া আছে, হ্যাঁ, আবার নুনের মধ্যে জবর, নুনের তারপর পরে আলিফ, খারা আলিফ। তার মানে তিনটাকে টানতে হবে। জি। উযিনা। আচ্ছা, তাহলে আমরা তারপরে নিচের দিকে আসি। এটাকে একটু দেখি, এটা উচ্চারণ কি হবে আমরা জানি। এটার উচ্চারণটা কি হবে? ইয়াস, ইয়াস, বা জবর বা, হাফিশ হু, ইয়াসবাহু। ইয়াসিন জবর ইয়াস, বা জবর বা, হাফিশ হু, ইয়াসবাহু, ইয়াসবাহু। তাহলে এটা কি হবে? ইয়াতহারু, ইয়াজহারু ইয়াসহারু ইয়াজহারু, ইয়াজহারু। তারপরে এটা কি হবে? আযরিবু ইয়াযরিবু ইয়াযরিবু ইয়াদরিবু, হ্যাঁ, ইয়াদরিবু। তারপরে ইয়ামকুরু ইয়ামকুরু ইয়ামকুরু। জি, আমরা এগুলা একটু নিজে নিজে প্র্যাকটিস করবো। যেমন হামজা, হামজা আমজা জবর আ, হামজা বা জবর আব, হামজা আত জবর আত, হামজা সা জবর আত, হামজা জিন জবর আজ। এগুলো নিজে নিজে পরে প্র্যাকটিস করে নিব আমরা। জবর হইলে কিরকম হবে, আবার দেখেন জের হইলে কিরকম হবে। হামজা, হামজা জের ই, হামজা বাজের ইব, হামজা তাজের ইত। যেহেতু আপনারা মোটামুটি সবাই দেখতেছি পারতেন, তাহলে এগুলাতে আমরা সময় ইয়ে করার দরকার নেই, আমরা আরো সামনে পারি। এগুলো সবাই পারতেছেন। আর তানবিনের উচ্চারণটা আমরা একটু দেখি। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, তা দুই জবর তান। এভাবে সবগুলাই এরকম হবে। এগুলা মোটামুটি সহজ। এই যে দুই পেশ, হামজা দুই পেশ বুন, বা দুই পেশ বুন করে এখানে কি হবে? আহাবুন, ওয়াহাবুন। ওই যে হার মাখরাজটা মনে আছে নি? একেবারে এখান থেকে ওয়াহাবুন, ওয়াহাবুন। হার সাথে আবার একালিফ টানো হবে, ওয়াহাবুন। তারপর একটা কি হবে? আলমুন, আল্লামুন আল্লামুন, আল্লামুন। আল্লামুন আল্লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, আল্লাহ হিন্দু পেশ মুন, মুন, আল্লামুন। তারপরে হবে কুদ্দামুন কুদ্দামুন, উদ্দামুন। ঠিক আছে। মাসসাউন, মাশশাউন, মাশশাউন। তারপরে হবে হাল্লাফুন, আল্লাফুন, আল্লাফুন আল্লাফুন। ঠিক আছে, এই লামের মধ্যে এক আলিফ টান এখানে। এটা কি হবে? হাম হাম্মাজুন, হাম্মাজুন হাম্মাজুন। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে মিমের উপরে আমরা দেখতেছি তাসদিদ আছে। মিমের উপরে যখনই তাসদিদ হবে, উপরে দেখেন নুনের উপরে এই যে একটা তাসদিদ। একটা সহজ কথা মনে রাখবো, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। অর্থাৎ যেই কোনো জায়গায়
নুনের উপরে অথবা মিমের উপরে যদি তাসদিদ থাকে সেখানে অবশ্যই গুণনা করতে হবে, অর্থাৎ যেমন ইন্না, গুণনা করা মানে নাকের বাঁশির মধ্যে, নাকের বাঁশি দিয়ে আওয়াজটাকে বের করা। ইন্না একালিপ পরিমাণ, ইন্না যে কোনো জায়গায় নুন এবং মিমে, এই যে আম্মারা, ঠিক তাহলে এটা এরকম হবে। এটা কি হবে তাহলে? হাম্মারুন, হাম্মাজুন, হাম্মাজুন। এই যে হাম, এটাকে একালিপ টানতে হবে। হাম একালিপ গুণনা, আবার মিমের পরে মিমের একালিপ টান, তাহলে হাম্মাজুন, হাম্মাজুন। তারপরটা কি হবে? তাযাক্কারু, তাযাক্কায়া। এখানে ইয়াটা মূলত উচ্চারণ নাই, ইয়াটা মূলত এখানে ওই কাফের যে খারা জবর, তো কাফটাকে একালিপ টানার জন্য ওই যে এখানে ইয়ার উপর একটা একালিপ টান দেওয়া হয়েছে, তাযাক্কা, তাযাক্কা। তারপরে কি হবে? তারাদ্দা, তারাদ্দা, তারাদ্দা। ঠিক আছে, সবাই তো আলহামদুলিল্লাহ আমরা আগাইতে পারবো। তাহলে মোটামুটি সবারই ভয় করছিলাম যে দেরি হয় কিনা, না দেরি হবে না ইনশাল্লাহ। আরেকটু সামনে বাড়ি। আচ্ছা, এখানে এটা উচ্চারণটা কি হবে? আমরা একটু কঠিনের মধ্যে আসছি আর কি, মানে কঠিন উচ্চারণ যেগুলো আছে কঠিন উচ্চারণের মধ্যে গেলাম। এটা কি হবে? দুইটা দুররিয়ুন, তাসদিদ একসাথে, দুইটা তাসদিদ একসাথে, হ্যাঁ। দুররিয়ুন, দুররিয়ুন, দুররিয়ুন। এই যে দালে ধরবে রা রে, রা রে গিয়ে আবার ধরবে ইয়াকে। আচ্ছা, তারপরে ইয়াদাব্বারু, একটু জিনিস এখানে খেয়াল করি, তাসদিদের নিচে কিন্তু জের আছে, জেট যে একটা টান আছে তাসদিদের নিচে, এটা জের হিসাবে ধরবো। আগে এগুলাতে ওই বার নিচে যেটা দেওয়া হতো, কিন্তু এখন বর্তমান যে নিউ স্টাইলে যত বিভিন্ন কিতাব বা নতুন ছাপাগুলাতে সাধারণত উপরেই তাসদিদটার নিচে দেওয়া হয়, তখন এটাকে জের হিসেবে ধরা হয়। ইউদাব্বিরু, ইউদাব্বিরু। এই যে তাসদিদের নিচে যে টানটা, এটা জের, এটা বান নিচে দিতে পারেন, তাসদিদের নিচে দিতে পারেন, একই কাজ করবে। যেমন এখানে রান ডাইরেক্ট, এই যে এখানে ডাইরেক্ট রার নিচে দেওয়া হয়েছে, উপরে তাসদিদ নিচে জের, ঠিক তেমনি ভাবে তাসদিদের সাথে সাথে ঠিক বরাবর তাসদিদের নিচে ওইভাবে দেওয়া যায়, এখানে যেভাবে দেওয়া হয়েছে এটা জেরই। এটা হলো ইউদাব্বিরু, ইউদাব্বিরু। এটা কি হবে? আমরা কি দেখতেছি সবাই? মাইয়াতুন, মাইয়িতুন, মাইয়িতুন, মাইয়িতুন। হুজুর, এই যে এর আগেরটা যে আপনি বললেন যে এই যে বার, বার উপরে যে জবরটা আছে এটা জের হিসেবে ধরবেন, এটা মনে হ্যাঁ, হয় যে বাংলাদেশে যে ফ্রন্ট গিলা চলে, যে ফ্রন্ট বাংলাদেশে ছাপানো হয়, সেটা তো মনে হয় এই জবরটা নিচে জের হিসেবেই ব্যবহার করে, নাকি এরকম ভাবেই ব্যবহার করা হয়? না, এই জবরটা আছে না, জবর হইলে এটা তাসদিদ যে তিন মাথা যে তাসদিদটা আছে এটার উপরে হইতো জবর হইলে, আর জের হওয়ার কারণে এটা তাসদিদটার নিচে দিয়েছে। বাংলাদেশের কোরআন শরীফ গুলা সাধারণত এইভাবে লেখা, এই সাধারণত আলাদা নিচে জের, ওই যে এরকম ভাবে লেখা হয়, দুররি ইয়াটা যেভাবে নিচে দেওয়া হয়েছে রান নিচে, ঠিক ওইভাবে দেওয়া হয়। কিন্তু অন্যান্য বাংলাদেশীয় বিভিন্ন কিতাবে এখন বর্তমানে এইভাবে ব্যবহার করে থাকে। বাইরের বিশেষ করে মিশরি ছাপা বা আরবি ছাপা কিতাবগুলোতে এইভাবে অনেক আছে, এই যে নিচে
ডাইরেক্ট জি। নিচে না দেয়া শুধু তাসদিদের নিচে দিয়ে দিছে আর কি, ঘুরে কাজ মানে একই। ও, তাহলে আমরা তাজদিদের নিচে যদি এভাবে যে জবর দেওয়া থাকে তাহলে আমরা এটা জের হিসাবেই ধরবো। জের হিসাবে ধরতে হবে, জি। আচ্ছা ঠিক আছে। তারপরে এটা কি হবে তাহলে? হাইনুন হাইয়িনুন, ঠিক আছে, হাইয়িনুন। তারপরে এটা হবে ইউ আই, ওয়াই, ইউ আইয়িদু, ইউ এটা একটু আইয়িদু, এটা ইউ একটু মানে আইয়িদু। ব্যতিক্রম সিস্টেম হচ্ছে একটু জি উচ্চারণটা। জি জি। হ্যাঁ, উচ্চারণটা ইয়া পেশ ইউ, হামজা ইয়া জবর আই, ইউ আই, ইয়া জের ই, আই দাল, ইউদু, দাল পেশ দু, ইউ আইয়িদু, ইউ আইদু। ইউ আইয়িদু। আমরা ধীরে ধীরে মানে ওই কঠিন শব্দগুলোর দিকে যাচ্ছি আর কি। প্রথমে আপনারা যেহেতু সহজ শব্দগুলো পারতেছেন দেখতেছি, এখানে আস্তে আস্তে আমরা একটু কঠিন শব্দগুলো দেখে যাচ্ছি আর কি। এটা কি হবে দেখি। এই যে হামজার উপরে দেখেন একটা টান দেওয়া আছে, গতকাল বলছিলাম পড়ার সময় কোরআন শরীফের উপরে ওই যে একজন বলছেন ইহদিনার যে আলিফের মধ্যে যে টানটা ছিল, মনে আছে আপনাদের? মনে আছে মনে আছে। তাহলে এই আলিফের মধ্যে আলিফের সাথে লাম আছে, তাহলে অবশ্যই জবর দিয়ে পড়বে এটাকে। আর হুম। রিহু, আর রিহু, এই উপরে যে টান হেঁটে দেওয়ার মানে হলো যে আলিফটা বা এই যে হামজাটা, এটা হচ্ছে হামজায়ে অসলি, মানে অতিরিক্ত বা অস্থায়ী হামজা বলা হয় এটাকে, হামজায়ে অসলি। এর উচ্চারণটা কি হবে? আর الريح আর রিহু, হ্যাঁ ঠিক আছে। তারপর এটার উচ্চারণটা হইতেছে جد খাদির, খাদি, জাদ্দি। এই যে ইয়ার قدري একালে টানও আছে, শেষে একটা ইয়া খালি আছে, যেহেতু ইয়ার আগে জের আছে তাহলে ওই জেরটাকে একালে টানতে হবে, জাদ্দি। খাদি, জাদ্দি, এটা কি হবে? ইন্নি এই যে ওই যে একটু আগে বলছিলাম নুনে মিমে তাসদিদ, ওয়াজ, হ্যাঁ, যে ওয়াজিব, কোনো জায়গায় নুনে মিমে তাসদিদ থাকলে আমরা গুণা করবো, এটা ওয়াজিব গুণা, ছেড়ে দেওয়া যাবে না এটা। এটা বাদ দিলে ওই যে লাহন, ইন্নি, ইন্নি, তারপরটা হবে আম্মি, আম্মি, ঠিক আছে। তারপরে মিন্নি। হ্যাঁ ঠিক আছে। তাহলে এইগুলো আর আমরা দেখি না, এগুলা নিজে নিজে দেখে নিবেন। এই যে এই শব্দগুলো, এগুলো আপনারা পারবেন অবশ্যই, কারণ আমরা এখানে আর সময় দিতেছি না, আমরা সামনে বারে আরো। আমরা তো এখন দেখি একটু বড় শব্দগুলো পড়তে পারি কিনা। এটা কি হবে? প্রথম যতটুকু দাগানো আছে এটা কি হবে? أصابني আসাবানি, হ্যাঁ ঠিক আছে, আসাবানি। এর একটা জিনিস দেখেন, আসাবানি, এরপরে এই যে শব্দটা, এখানে প্রথমেই বদ আর দোয়াদে আছে তাসদিদ। তো ওই তাসদিদ এটা কাকে ধরবে, মানে ওই তাসদিদ তাকে ধরবে গিয়ে কোন অক্ষর? নুনের মধ্যে যে জের আছে ওই জের যায় ধরবে। আসাবানি দাইকু, আসাবানি দাইকু। আর যদি আমরা শুধু এখান থেকে পড়ি, যে আলিফ থেকে পড়া শুরু করি, তাহলে হবে আহ, আদাইকু। হ্যাঁ, আদাইকু, ওই যে আলিফ যেটা আছে আলিফের মধ্যে একটা জবর হবে। জবর দিয়ে পড়তে হবে। এটা খালি আছে মানে ওই যে এটা অতিরিক্ত আলিফে, বা অনেক সময় চিহ্ন দেওয়া থাকবে, কোন জায়গায় চিহ্ন দেওয়া থাকবে, কোন জায়গায় চিহ্ন দেওয়া থাকবে না, ঠিক থাকবে না। এইরকমই। তারপরে আমরা এই জায়গাটা পড়ি, ফি ইয়াউমি, ইয়াউমিন, ইয়াউমিন ইয়াউমিন, হার, হারুন, حري হাররিন, হাররিন, হ্যাঁ, ফি ইয়াউমিন
হারিমিন। حر হুম। فأخذت আখাযতু, হ্যাঁ, أخذت তো আগে আবার বারে ধরবে, তা বাফেস তুব, আখাযতুবনা, تبنى أما فأخذنا أمي আম্মি, হ্যাঁ, إلا أمي إلا লা حديقة ইলা হাদিকাতি, ইলা إلى হাদিকাতি। حديقة আমরা جدي আজকে এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। আমরা মস্কে চলে যাই সূরার, আপনার এই জিনিসগুলা এখান থেকে শুরু করে 65 পৃষ্ঠা থেকে শুরু করে এগুলা আপনারা একটু দেখবেন বাসায়। আর আপনাদের যে মেইল আছে, মেইলে কোরআন শরীফের পিডিএফ ভার্সনটা দিয়েছিলাম, অনেকে হয়তো পাইছেন, না পাইলে এখনো চেক করে দেখবেন। যাদের মেইল জি আছে সবার কাছে মোটামুটি দেওয়া হয়ে গেছে, মেইলটা একটু দেখে নেবেন আপনারা। তো আমরা তিলাওয়াতের দিকে চলে যাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এই সূরাগুলো সকলেই ডাইরেক্ট মুখস্থ করে নেবেন। মুখস্থ থাকলে শুদ্ধ করতে আমাদের জন্য সহজ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس। এই যে দেখেন এখানে আইনের পরে ওয়াও আছে খালি, আইনের মধ্যে পেশ, তারপরে ওয়াও খালি, এই কারণে এখানে এক আলিফ টানা লাগছে। আবার রব্বিন নাস, রব্বিন নুনের উপরে তাসদিদ, এখানেও গুণনা করা লাগবে, এক আলিফ। قل أعوذ برب الناس।
مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس এই দেখেন আল্লাযী জালিয়াজের জি এখানে এক আলিফ টান হবে, আবার ফাইয়াজের ফি এখানে এক আলিফ টান হবে, দালোয়া পেশ দু এখানে এক আলিফ টান হবে, নুনের উপরে তাসদিদ এখানেও গুন্না হবে, আবার এরপরে আবার একটা আলিফ আছে, যেহেতু জবর নুনের উপরে তাসদিদে জবর আছে, তারপরে আলিফ আছে, এখানে এক আলিফ টান হবে। الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب। এখানে দেখেন ইয়াদা একটু বেশি টানছে। تبت يدا أبي لهب وتب। যে ইয়াদা এটা 3 আলিফ টান। দেখেন দাল আলিফ জবর দা আছে, কিন্তু তারপরে আবার একটা আলিফ আসছে। যখন এরকম মধ্যে আসলে এক আলিফ মদের পরে যদি আবার আলিফ আসে তখন এটাকে 3 আলিফ টানতে হয়। হামজা আসলে মধ্যে আসলির পরে যখন এক আলিফ মদের পরে হামজা আসলে এটাকে 3 আলিফ টানতে হয়। দেখেন এটার জন্য উপরে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে একটা বাঁকা একটা চিহ্ন দেওয়া আছে, এটা দ্বারা 3 আলিফ টান বোঝায়। تبت يدا أبي لهب وتب ما এই মা 3 আলিফ। দেখেন মা পরে আবার হামজা আসছে, মিম আলিফ জবর মা, তারপরে হামজা আসছে। এই কারণে মিমের উপরে দেখেন একটা বাঁকা একটা টান দেওয়া হয়েছে, মানে 3 আলিফ টান। হুজুর ওই যে এখানে আরেকটা এই যে হুজুর এই যে মানে প্রথমেরটাতে এই যে লাহাবি ওয়াতাবি, মানে এখানে বায়ের নিচে কিন্তু দুইটা জের আছে। এখানে কি উচ্চারণটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাহাবিউ হবে নাকি লাহাবিন হবে এখানে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, এটাকে বলা হয় ইদগাম। আমরা তানবিনের হুকুম পড়বো ইনশাআল্লাহ তাজবিদে। যখনই এই তানবিনের পরে নুন সাকিন অথবা তানবিনের পরে যে বার মধ্যে 2 জের আছে, মানে এটাকে বলা হয় তানবিন। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইদগামের 6টা হরফ রয়েছে, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টা থেকে যেই কোনো একটা অক্ষর আসুক তখন সাথে মিলিয়ে পড়তে হবে, এটাকে ইদগাম বলা হয়। এটা তাজবিদের কায়দা। তো আমরা এখানে যদিও ওয়ার মধ্যে কিছু দেখতেছি না, মূলত ওয়াতে কিছু নাই, কিন্তু আমাদের বাংলাদেশে ছাপা কোরআন শরীফ আপনি দেখলে এখনো খুলে দেখতে পারেন, ওয়ার উপরে দেখবেন তাসদিদ দিয়ে রাখছে। মানে যেহেতু তানবিনের পরে ওয়াও আসছে, ওয়াওকে ধরতে হবে, ওই জন্য বোঝার সুবিধার্থে অতিরিক্ত তাসদিদ দেখবেন, তাসদিদ এখানে দেওয়া আছে দেখবেন বাংলাদেশে ছাপা কোরআন শরীফে। ওইখানে দেয় না, এটা আগে বলছিলাম, এটা আর আরাবিয়ান ছাপা, ওই কারণে ওরা তো কায়দা জানে, যার ফলে ওইটা দেওয়া প্রয়োজন মনে করে নাই। অন্য সব কোরআন শরীফ আপনি দেখবেন এখানে দেওয়া আছে, ওয়ার মধ্যে তাসদিদ দেওয়াই থাকবে, কারণ তানবিনের পরে যখনই ওয়াও আসবে, ওয়াও না শুধু, ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টা হরফ থেকে যেটাই আসুক এটাকে তাসদিদ দিয়ে পড়তে হবে। তাসদিদ থাকবে না, কিন্তু আপনাকে তাসদিদ দিয়ে পড়তে হবে। এই জন্য লাহাবিউ পড়েছি। আচ্ছা ঠিক আছে। تبت يدا أبي لهب وتب। এইভাবে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে মনের অজানা বিষয়গুলো কিন্তু বেরিয়ে আসবে। প্রশ্ন করা ভালো, যেটা একটু উল্টা লাগবে, আপনার সাথে আমার বেমিল লাগবে, এটা জিজ্ঞেস করবেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন। মানে অনেক কায়দা এমনিতে চলে আসবে, আমরা তো কায়দা কানুন অবশ্যই পরে পড়বো, কিন্তু ফাঁকে ফাঁকে যখন যেটার মধ্যে সমস্যা মনে হবে
সেখানে প্রশ্ন করলে দেখবেন যে ওই সমস্যাগুলো জি হুজুর, আমি বাংলাদেশের কোরআনে দেখলাম এখানে ইয়া দেওয়া আছে উপরে। দেওয়া আছে না ওর জি জি উপরে? জি, দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া থাকবে। এটা আরবি চাপাতে দেয় না, এই কারণে বললাম যে আরবিরা তো এমনিতে আরবি ভালো বুঝে, এরা তো কায়দা জানে যে এখানে না দিলেও দেওয়া লাগবে, ওরা নিজেরাই দেয়া নেয়, ওই কারণে এখানে দেয় না আর কি। এটা যেহেতু অতিরিক্ত জিনিস, মূলত ওর মধ্যে তাসদিদ দেওয়ার কথা নয়, কিন্তু যেহেতু তানবিনের পরে ইয়ারা মিমলাম ওয়ান সেটা থেকে যে কোনো অক্ষর আসলে এটাকে মিলায় পড়া লাগে, আর এই জন্যই মিলায় পড়ার জন্য যাতে যারা তাসবিহ কায়দা না বুঝে তারাও যাতে পড়তে পারে, এই জন্য বাংলাদেশের কোরআন শরীফ এটা দেওয়া আছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته। এটা লাহাবিউ, এটা ঠিক ওই রকম কায়দাই তানবিনের উপরে ওয়াও আসছে। سيصلى نارا ذات لهب وامرأته। এখানে লাহাব, লাহাবের মধ্যে আমি থামি নাই, না থেমে পরের সাথে মিলায় পড়ছি, বা দেখবেন সবাই এইভাবে পড়ে। আয়াত আছে তারপরও না থামার কারণটা কি? দেখবেন আমাদের কোরআন শরীফ গুলাতে এই আয়াতের উপর একটা লাম আলিফ দেওয়া আছে, লাম আলিফ। এই লাম আলিফটা দেওয়ার মানে হলো যে এখানে না থামলে ভালো, এখানে থামা ঠিক নয়। ওয়াকফের চিহ্নে, ওয়াকফের চিহ্নে কিছু আছে দেখবেন, কোথাও লাম আলিফ, কোথাও দেখবেন আইন, কোথাও জিম, কোথাও হা, কোথাও মিম, এভাবে বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া থাকে ওয়াকফ করার জন্য। এগুলারও এক একটা কারণ আছে। এখানে শুধু দুইটা জিনিস ভালো করে দেখবেন, লাম আলিফ থাকলে এখানে থামবেন না, যেখানে লাম আলিফ থাকে ওইখানে থামবেন না, তার পরবর্তী শব্দ থামবেন। যেমন এখানে লাহাবিউ ওয়ামরাআতু, আমি কিন্তু লাহাব বলে থামতে পারতাম, থামি নাই, কারণ এখানে লাম আলিফ আছে, লাহাবের পরে লাম আলিফ আছে। বাংলাদেশি কোরআন শরীফ গুলাতে বা সাধারণ ছাপা কোরআন শরীফ গুলাতে এখানে লাম আলিফ থাকবে। লাম আলিফ থাকলে থামা যাবে না, আর মিম থাকলে অবশ্যই থামতে হবে। এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। বাকিগুলো থামেন না থামেন এটা আপনার আপনার ইচ্ছে, আপনার পড়ার সৌন্দর্য বা পড়ার যেখানে সুবিধা এখানে থামবেন, কিন্তু লাম থাকলে এখানে থামা যাবেই না। আর মিম থাকলে এটাকে ওয়াকফে লাজেম বলে, এটা থামা লাগবেই লাগবে। যদি মিম দেখেন ছোট করে একটা অতিরিক্ত মিম থাকে, মানে ওয়াকফের মিম ছোট করে, এখানে থামা লাগবে। হাম্মালাতাল হাতাব। في جيدها حبل من مسد। في جيدها حبل من مسد। بسم الله الرحمن الرحيم. جاء نصر الله والفتح। إذا جاء، إذا প্রথমটা জাল, তারপর জিম, আবার জিমের উপরে তিন আলিফ টান আছে দেখেন, কারণ জিম আলিফ যখন যা তারপরে হামজা আসছে। إذا جاء نصر الله والفتح।
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم ঠিক আছে তাইলে এই কথাই থাকলো ভাই ভালো থাকবেন